নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি সবজি দিয়ে গোলা রুটি করে দেখাবো। একদম স্বাস্থ্যকর উপায় তৈরি করেছি। আর এখানে আমি আটার পরিবর্তে মিলেট ব্যবহার করেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি জোয়ারের আটা নিয়েছি, আপনারা গমের আটাও নিতে পারেন। এর পরিবর্তে আমি 2 কাপ জোয়ারের আটা নিয়েছি। এর সাথে দিচ্ছি ওটস। আমি একদম গুঁড়ো করে নিইনি ওটসটা, এমনি ডাইরেক্ট ব্যবহার করছি। এটা যেহেতু আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, ওটসটা এমনিতেই গলে যাবে। আর এখানে দই নিয়েছি হাফ কাপ, সেটাকে অল্প একটু জল দিয়ে গুলে রেখেছি। পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো মতন মিশিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার রেডি করে রাখবো। একটু পাতলা করে তৈরি করব, কারণ ওটসটা একটু ভিজবে, একটু ঘন হয়ে যাবে, তাই প্রথম পর্যায়ে একটু পাতলা করে রেডি করে রাখতে হবে। এতে আমি প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করেছি। আর এই পর্যায়ে এই ব্যাটারটাকে এইভাবে একটু মেখে নিলে কোনো লাম্পস হওয়ার সম্ভাবনা থাকে না, তাই প্রথম পর্যায়ে একটু মেখে নিতে হবে এইভাবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি সবজি দিয়ে দিয়েছি অনেকগুলো, সেগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, হাফ কাপ আছে। টমেটো নিয়েছি, বিট নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম, বিনস আর ধনেপাতা নিয়েছি। বিট, ক্যাপসিকাম আর বিনস সব হাফ কাপ করে নিয়েছি। 2 টেবিল স্পুন মতন ছিল হচ্ছে টমেটো, আর দিয়েছি ধনেপাতা। এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচ স্বাদ মতন দিয়ে দিলাম। আর তার সাথে দিচ্ছি আলুটা। ভালো করে মিশিয়ে নেব। তার আগে সমস্ত রকমের সবজি আমি একসাথে এর ভেতরে দিয়ে তারপর এটাকে স্মুথভাবে তৈরি করে রাখবো। সব সবজি একসাথে দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। এটা ডিনারের জন্য একটা উপযুক্ত রেসিপি, যেহেতু অনেক রকম সবজি থাকে আর এতে মিলেট দেওয়া আছে। প্রচুর পরিমাণে হেলদি রেসিপিটা আপনারা একবার চাইলে ট্রাই করতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী আবারও একটু জল দিয়েছি। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার এর থেকে আমি প্যানকেক তৈরি করে নেব। এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে এটা খুব বেশি ঘন হলে ভালো হবে না, পাতলা পাতলা করে রেডি করলেই এটা খুব ভালো খেতে হয়। প্রথমে তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে আপনারা বাটার, ঘি যা ইচ্ছে ইউজ করতে পারেন। ভালো করে ছড়িয়ে নিয়ে অল্প একটু তিল দিয়ে দিলাম, সাদা তিল। এটা অপশনাল, তবে দিলে আরও একটু বেশি হেলদি হয় আর খেতেও ভালো লাগে, একটা ক্রাঞ্চ থাকে। 2 হাতা ব্যাটার দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে নিলাম। ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের জন্য এটাকে একটু কম আঁচে ঢাকা দিয়ে রান্না করলাম। এবার এপিট ওপিট করে আঁচটাকে মিডিয়াম করে সেকে তুলে নেব। এইভাবে এটাকে সেকে তুলে নিচ্ছি। অল্প অল্প তেলে এগুলোকে ভেজে নেওয়া যায়, তাই খুব বেশি তেল ব্যবহার করার দরকার পড়ে না। এইভাবেই সমস্ত ব্যাটার আমি রেডি করে নেব। এটাকে আপনারা শুধুই খেতে পারেন, তবে চাইলে কোনো একটা সস দিয়ে বা কোনো একটা চাটনি দিয়ে এটাকে ট্রাই করতে পারেন। খুব ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।